সংখ্যাগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে মাহে রমাদানের শেষ দশকে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে সমবেত করেছেন জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা মাহে রমাদানের মোটামুটি শেষ প্রান্তে। মাহে রমাদানের রহমত মাগফিরাত শেষ হয়ে এখন নাজাতের দিনগুলো চলছে। তো মাহে রমাদানের শেষ 10 দিনের গুরুত্ব প্রথম 20 দিনের চেয়ে আরো বেশি। কারণ এই 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলা জাগ্রত থাকতেন। পরিবার পরিজনে যারা ছিল তাদেরকে তিনি জাগিয়ে দিতেন এবং ওয়াশাদ্দা মি'জারাহু কুমুর বেদে ইবাদতে লিপ্ত হতেন। অর্থাৎ নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, বিভিন্ন রকমের জিকির আজকার ইস্তেগফার পাঠ করতেন। তো আসলে মাহে রমাদানের শেষ 10 দিন এমন একটি গুরুত্বপূর্ণ সময়, এটা হলো প্রতিটা মুমিনের জন্য একটা জান্নাত কামায়ের একটা সুবর্ণ সুযোগ। এই 10 দিন আল্লাহ পাক এমন একটি বিশেষ রাত্রি রাখছেন যেই রাত্রিতে ইবাদত করলে 83 বছর ইবাদত করলে যেই নেকি অর্জন করা যায়, এক রাত্রে ইবাদত করলে সেই নেকি অর্জন করা যায়। তবে এই রাত্রিটাকে আল্লাহ গোপন রাখছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, এগুলোকে আল্লাহ গোপন রাখে। যেমন আল্লাহ পাকের যে নাম ইসমে আজম, এটা কিন্তু গোপন। বিভিন্ন হাদিস দ্বারা বা অনেকের তাজরিবা দ্বারা অনেকে মতামত ব্যক্ত করছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইসমে আজমকে, আল্লাহর পাকের কোন নামটা ইসমে আজম, এটা আল্লাহ পাক উল্লেখ করেন নাই, গোপন রাখছেন যেন মানুষ অনুসন্ধানে থাকে। জুমার দিন একটা সময় আছে যে সময়ে দোয়া করলে আল্লাহ এই দোয়া ফেরত দেন না। সময়টা কোনটা, এটা আল্লাহ গোপন রাখছেন। যেমন 2 খুতবার মাঝখানের যে সময়টা, কেউ বলছেন এই সময় বান্দা যখন দোয়া করে আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। আরেকটা মত হলো জুমার দিন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, এই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। কিন্তু এটা কিন্তু একেবারে স্পষ্ট না, গোপন। তারপরে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এখানে সালাতুল উসতা আল্লাহ কোনটা বলছেন, এটা আল্লাহ গোপন রাখছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লাইলাতুল কদরকে গোপন রাখছেন। কেন? তার কারণ হলো এই লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত্রি। যদি আল্লাহ পাক প্রকাশ করে দিতেন তাহলে ওই একদিন ওই বান্দা আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ত। আর আল্লাহ পাক এখন গোপন রাখছেন। তবে এইটুকু নবী ক্লিয়ার করছেন যে রমজান মাসের শেষের 10 দিনের যে বেজুর রাত্রিগুলো আছে, ওইগুলো শবে কদর হতে পারে। তাহলে সবকিছু মিলিয়ে মাহে রমাদানের শেষের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এমন এক জাতি, আমরা পরকালকে এমন ভুলা ভুলছি, আমাদের শেষের 10 দিনের কোনো গুরুত্বই নেই। এত গুরুত্বহীন আমাদের কাছে রমজানের শেষ 10 দিন। আমার কাছে 10টা টাকার যেই পরিমাণ মূল্য, মাহে রমাদানের শেষের 10 দিনের ওই পরিমাণ মূল্য পাই। আবার আমরা অনেকে রমজানের শুরুতে মোটামুটি ভালো ইবাদত করছি, শেষে এসে আর আমরা ইবাদত করি না।
তো শেষে আবাদত করি না, কারণ হইল তাহলে বোঝা গেল শুরুতে যাই করছি সেই আমলগুলোর উপর আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট না। রমজানের শুরুর আমলের উপর যদি আল্লাহ সন্তুষ্ট থাকতো তাহলে শেষের দিকেও আল্লাহ আমাদেরকে ইবাদতে লাগায় রাখতো। যেহেতু রমজানের শেষের 10 দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ সময়ে আমি উদাসীন, তাহলে তো বোঝা গেল মাহে রমাদানের শুরুতে যাই কিছু করছি এই ইবাদতের উপর আল্লাহ সন্তুষ্ট না। মাহে রমাদানের শেষের 10 দিনের কি গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রের কসম খাইলেন, জুর এবং বেজুরের কসম খাইলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির কসম খাইলেন যে 10 রাত্রি কোন 10 দিন? এই তো মাহে রমাদানের শেষের 10 রাত। তো যেই রাতগুলোর জন্য আল্লাহ কসম খাইলেন, আল্লাহর কাছে তো অনেক গুরুত্বপূর্ণ এই রাত্রিগুলো, কিন্তু আমরা এই মাহে রমাদানের শেষের 10 দিনকে আমরা কোনো গুরুত্বই দিই না। এই 10 দিন বেশি বেশি নফল নামাজ, কোরআন শরীফ, তাহাজ্জুদ, দোয়া, জিকির আজকারে লিপ্ত থাকা দরকার ছিল, কিন্তু আমাদের মধ্যে এটা নাই। রোজার শুরুতে যাই ইবাদত করছি শেষে এসে এখন উদাসীন, তাহলে বোঝা গেল আমার কলবটা এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই। যার কলব সুস্থ হয়ে গেছে তার রমজানে কি এর শুরু আর কি এর শেষ, আর কি এর রমজানের আগে আর কি রমজানের পরে, তার তো সারা বছর এক। তার মুখে তো এত হাসি থাকার কথা না, সে তো এত আনন্দিত হওয়ার কথা না, সে এত লাফালাফি করার কথা না, কারণ সে তো জানে না, আমি তো জানি না আমার রব আমার মৃত্যুর পরে আমার জন্য কি নির্ধারণ করে রাখছে। আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়, আমার হাসর যদি কাফের মুশরিক বেদিনদের সাথে হয়, ফুলসিরাত যদি আমার জন্য ভয়ানক হয়, মিজানের পাল্লাই যদি আমার আমল নামা হালকা হয়, তাহলে দুনিয়ার এই আরামায়েশ, ভোগ বিলাস আর এই আনন্দ উল্লাস দিয়ে কি হবে? তো মাহে রমাদান এসেছিল আমাদেরকে মুক্ত করার জন্য, আমাদেরকে পুত পবিত্র করার জন্য, কিন্তু খুবই দুঃখজনক আমরা নিজেদেরকে পবিত্র করতে পারলাম না। রমজান এসেছিল কেন? আমাদেরকে মুক্ত করার জন্য, পবিত্র করার জন্য, আমাদেরকে ভালো করার জন্য, কিন্তু আমরা এখনো নিজেদেরকে ভালো করতে পারিনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, মাহে রমাদানে রোজাকে ফরজ করেছি তোমাদের জন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কাকে বলে? গুনাহ মুক্ত জীবন যাপন করার নাম তাকওয়া। যে ব্যক্তি গুনাহ মুক্ত জীবন যাপন করে তাকে মুত্তাকি বলে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন, এই কোরআন শরীফ নাজিল করছেন কেন? যারা মুত্তাকিন তাদের হেদায়েতের জন্য। আরেক আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন, মাহে রমাদানে রোজা ফরজ করেছি, এবং এই মাহে রমাদানে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছি কেন? হুদাল লিন-নাস, জগতের মানুষের হিদায়াতের জন্য। তো রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করছেন কেন? আমাদের কে মুত্তাকি বানানোর জন্য।
যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো সে মুত্তাকি। তাকওয়া হলো গুণের নাম, আর মুত্তাকি হলো গুণীর নাম। বুঝে আসছে? তাকওয়া কিসের নাম বলেন তো? গুণের নাম। আর মুত্তাকি গুণীর নাম। যেই লোক তাকওয়া নামক গুণ অর্জন করলো সে ব্যক্তি মুত্তাকি হয়ে গেল। তাকওয়া কাকে বলে? গুনাহমুক্ত জীবন যাপন করার নাম হলো তাকওয়া। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে আমাকে একটু বুঝায় বলো তো। হযরত উমরের মর্যাদা বেশি নাকি হযরত উবাই ইবনে কাবের মর্যাদা বেশি? এত বড় মর্যাদাশীল হয়েও ওনার চেয়ে ছোট যে তার কাছ থেকে ব্যাখ্যা জানতে চায়। আর আমরা জানি না কুল হুয়াল্লাহ সূরাটা আমার শুদ্ধ না, আমার নাই কোনো একটা মাসলা মাসাইল। যদি জিজ্ঞেস করা হয় ভাই এত যে লাফালাফি করেন, দাঁড়ায়া বলেন তো আপনি কালিমা ইমানে মুফাসসালটা শুদ্ধ করে পারবে না, দোয়া কোনটা পড়েন তো আমরা পারবো না। তাইলে আমাদের তো দিন শেখার কোন আগ্রহ নাই, অথচ দিন শেখার জন্য নিজেকে বিলীন করে দেওয়া দরকার ছিল। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি কি কোনোদিন কাঁটাদার গাছে ভরপুর এমন কোন জঙ্গল অতিক্রম করছেন? হযরত উমর বলেন, হ্যাঁ, আমি কাঁটাদার গাছে ভরপুর এমনও জঙ্গল অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব বলেন, তাহলে আপনাকে তাকওয়া বোঝানো আমার জন্য অত্যন্ত সহজ। হযরত উবাই বলেন, সারাটা দুনিয়া হযরত উবাই বলেন, হে উমর, আপনি বলুন তো যে কাঁটাদার গাছে ভরপুর জঙ্গল কিভাবে অতিক্রম করছেন? হযরত উমর বলেন, আমি এত সতর্কতার সাথে এমন জঙ্গল অতিক্রম করেছি যেন ওই জঙ্গলের কোন একটা কাঁটার আসরও আমার গায়ে না লাগে, এমন সতর্কতার সাথে আমি এমন জঙ্গল অতিক্রম করেছি। তখন হযরত উবাই ইবনে কাব বলেন, হ্যাঁ, এবার আপনাকে তাকওয়া বোঝানো আমার জন্য অত্যন্ত সহজ হবে। তখন হযরত উবাই ইবনে কাব বলেন, শুনেন, সারাটা দুনিয়া হলো গুনাহ নামক কাঁটাদার গাছে ভরপুর একটা জঙ্গলের নাম। এই গুনাহ নামক কাঁটাদার জঙ্গল আপনাকে এমন ভাবে অতিক্রম করতে হবে যেন দুনিয়া নামক এই জঙ্গলে অতিক্রম করার সময় কোন গুনাহ নামক কাঁটা আপনার চরিত্রের মধ্যে, আপনার কলবের মধ্যে আসর না ফেলতে পারে। তাহলে সারাটা দুনিয়া একটা গুনাহ নামক জঙ্গল, এই জঙ্গল অতিক্রম করার সময় আমাকে আপনাকে গুনাহ নামক কাঁটা থেকে বেঁচে থাকতে হবে। আর গুনাহ নামক কাঁটা থেকে মুক্ত করার জন্য, বাঁচানোর জন্য মহান রব্বুল ইজ্জত আমাদেরকে মাহে রমাদানে রোজাকে ফরজ করছেন। রোজা ফরজ করছেন কেন? আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমি মাহে রমাদানে তোমাদের জন্য রোজাকে ফরজ করছি। কেন? তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আমরা বুকে হাত দিয়ে বলি তো যে আমরা কি মুত্তাকি হতে পারছি? আমার খবর আমি জানি, একটা কিতাব আছে শরহু নুখবাতিল ফিকাহ, উসুলুল হাদিস সম্পর্কে, হাদিস শাস্ত্রের মূলনীতি বিষয়ে একটা কিতাব আছে, আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে একটা কথা আছে খুব সুন্দর। কথাটা হলো, ইন্না সাহিবাল বাইতি আদরা বিমা ফিহি। ঘরের মালিক ওই জানে ঘরের কোথায় কোন জিনিসটা আছে। আমার ঘরের কোথায় কোন জিনিস আছে আমি জানি, আপনি জানেন না। আপনার ঘরের কোথায়, আপনার ঘরের কোন কোনতে কোথায় কোন জিনিসটা আছে আপনি জানেন, আমি জানি না। যেমন ভাবে আপনার ঘরে কি আছে আপনি জানেন, আমি জানি না। আমার ঘরে কি আছে আমি জানি, আপনি জানেন না। ঠিক তেমনি ভাবে আপনি জীবনে কোন কোন অপরাধ করছেন, কোন কোন গুনাহ করছেন আপনি জানেন, আমি জানি না। আর আমি জীবনে কোন কোন গুনাহ করছি আমি জানি, আপনি জানেন না।
জোরে কোন ঠিক কিনা? এই জন্য কে কতটুকু নেকি অর্জন করছি আর কে কতটুকু আল্লাহ নাফরমানিতে লিপ্ত, এটা আমরা নিজে ভালো জানি। এই যে বলেন তো 2 আর 2 কত হয়? হ্যাঁ, 4। এটা বোঝার জন্য কি ভার্সিটিতে পড়তে হবে, স্কুলে পড়তে হবে? কোন ব্যক্তি যদি জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসাতে নাও যায়, তবুও সে বলতে পারবে 2 আর 2 কত হয়? 4 হয়। এত ক্লিয়ার, এত স্পষ্ট, কারো কাছ থেকে শিখতে হয় না। এত সহজ বিষয়, এটা সে নিজেই বুঝে, কোন শিক্ষকের কাছে যাইতে হবে না। ঠিক তেমনি ভাবে আমার কি পরিমাণ গুনাহ আছে, এই গুনাহ অনুধাবন করার জন্য এত বেশি মানে শিক্ষার প্রয়োজন নয়। আমি তো নিজেই বলতে পারি আমার জীবনে কি কি গুনাহ করছি। জোরে কোন ঠিক কিনা? যার জীবনে গুনাহ বেশি তার বাহাদুরি বেশি, যার জীবনে গুনাহ কম তার বাহাদুরি কম। এই জন্য দেখবেন সমাজে দুনিয়াতে যত অপকর্ম হয়, যত বড় অপকর্মকারীরা আছে, জালেমরা আছে, এরা সবচেয়ে বড় গুনাহগার, অপদার্থ, জালেম। এই জন্য তারা বেশি বাহাদুরি দেখায়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছিলেন। এই সুবর্ণ সুযোগ আর হয়তো জীবনে নাও পাইতে পারে। আগামী রমজান বাঁচবেন এর কোনো গ্যারান্টি আল্লাহ আমাকে দিছে, আপনাকে দিছে? দেয় নাই। আগামী রমজান এখন মোটামুটি আজকে যদি রোজা যদি 29 হয়, তাহলে মনে হয় এটাই শেষ জুমা, নাকি? হ্যাঁ, আর 30 যদি হয় তাহলে হয়তো আল্লাহ পাক আর একটা জুমা পাইতে পারি, আর আমরা যদি বেঁচে থাকি। তো যদি 29 হয় তাহলে তো এটাই আমাদের জীবনের, আমাদের এই রমজান মাসের জীবনের শেষ জুমা। হয়তো আগামী বৎসর নাও পাইতে পারি। তাহলে এই যে বিদায় নিয়ে যাচ্ছে রমজান, মাহ রমাদান যে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এই বিষয়টা আমরা উপলব্ধি করি না। প্রত্যেক ফ্যামিলিতে সবার জন্য একটা একটা নতুন জামা কাপড় দরকার আছে না? ঈদ উপলক্ষে কিনেন, এটা তো ইসলাম নিষেধ করে না। কিন্তু আপনাকে নামাজ বাদ দিতে হবে, রোজা বাদ দিতে হবে, বেপরদা হতে হবে, বা ঈদের মার্কেট করার জন্য আমাকে এই সুদি টাকা পয়সা নিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা আছে? তাহলে দুনিয়াতে একটা জামা পরার জন্য বা ফ্যামিলির একজন মানুষকে একটা সুন্দর জামা উপহার দেওয়ার জন্য আপনি রমজান মাসটা বরবাদ করে দিলেন। হ্যাঁ, এত বড় বোকা যে আমরা সামান্য ঈদের দিন একটা সুন্দর জামা পরার জন্য আর ঈদের দিন একটু ভালো খাওয়ার জন্য রমজান মাসটা বরবাদ করে দিলাম। হাই 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 হাই। এক ব্যক্তি মনে করেন সারা বছর কষ্ট করে সে ধান, গম, সরিষা উৎপাদন করলো, ঘরে উঠানোর আগেই পেট্রোল দিয়ে জ্বালায় দিল। লোকটা বড় বুদ্ধিমান, কি বলেন? না, ওর মতো বোকা কেউ নাই। ঠিক তেমনি ভাবে রমজান মাসের শুরুতে কিছু মেহনত করে এখন শেষ আর মসজিদে, মার্কেটে, চায়ের দোকানে, অমুক জায়গায় তমুক জায়গায় গিবতে, তারপরে বিভিন্ন পরনিন্দা, মানুষের ক্ষতি সাধনে লিপ্ত। তাহলে সেও ওই ব্যক্তির মতো যে সারা বছর মেহনত করে ফসল ফলাইলো, কিন্তু ঘরে উঠানোর আগে পেট্রোল দিয়ে জ্বালাই দিল। এই দুই বুকার মধ্যে লা ফারকা বাইনাহুমা, কোনো ব্যবধান নাই। জোরে কোন দিকে? সম্মানিত হাজিরিন, তো এই যে রমজান আমাদেরকে ধরা দিয়েছিল, কিন্তু আমরা রমজানকে ধরতে পারি না। যে হুজুর দেখেন রমজান মাসের শুরুতে তারাবির কি অবস্থা ছিল, 5 ওয়াক্ত নামাজের কি অবস্থা ছিল, আর এখন তারাবির নামাজের শেষ রাকাত পর্যন্ত কি অবস্থা, আর 5 ওয়াক্ত নামাজের কি অবস্থা। এই জন্য রমজান আমাদেরকে মানুষ বানাতে আসছিল, আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেওয়ার জন্য রমজান এসেছিল। কিন্তু আমরা রমজানের কদর করি নাই। রমজানও চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। এই সময় কাহার জন্য অপেক্ষা করে না। আর এই সময় এত দামি, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব,
সময় স্বর্ণের চেয়েও দামি, সময় এত দামি। সম্পদ হারাইলে সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে, বউ হারাইলে আরেকটা বিয়ে করার ব্যবস্থা আছে, সন্তান মরে গেলে আরেকটা সন্তান দুনিয়াতে আসার মতো সম্ভাবনা আছে কিনা বলেন। কিন্তু সময়টা যে চলে গেল, এই সময়টাকে ফিরে পাবেন জীবনে কোনোদিন? জীবনে কোনোদিন আর এই সময় আমরা ফিরে পাবো না। এজন্য সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে 3 গুণ বিশিষ্ট লোক ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। 4 গুণ। কয় গুণ? 4 গুণ। 4 গুণ বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা, ওরা ক্ষতিগ্রস্ত না। 1 নম্বর যারা ঈমানওয়ালা, 2 নম্বর যারা আমলওয়ালা, 3 নম্বর যারা সৎ কাজের আদেশ করে, 4 নম্বর যারা অসৎ কাজে নিষেধ করে। তাহলে এই 4 গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত না, আর এই 4 গুণ যাদের মধ্যে নাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই 4 গুণ আবার সিরিয়াল মেনটেন করে। ঈমান পরিপূর্ণ থাকতে হবে, তারপরে আমলে সালেহ থাকতে হবে। ঈমান আছে তাও দুর্বল ঈমান, আমল নাই, ওই লোক কোনোদিন সফল হতে পারে না, সেও ক্ষতিগ্রস্ত। আমাদের তো আমলই সমস্যা। তো সময় কিন্তু আমরা বরবাদ করে দিচ্ছি, আর সময় চলে যাচ্ছে, রমজান চলে যাচ্ছে, আমাদের জীবনও প্রায় শেষের দিকে। আর কত, কাহার বয়স 50, 60, 70, 80, আর কত দুনিয়ার কি স্বাদ আপনার বাকি আছে বলেন? আমার বয়স, আপনার বয়স, আমরা জানা আছি মোটামুটি সবাই তো একটা বয়সে পরিণত হয়েছি। আমাদের জীবনের কি স্বাদ আছে বলেন আর বাকি? জান্নাতের নাজ ও নিয়ামত কি কামাই করার সময় এখনো আসে নাই? আল্লাহর ভয়ে এখনো কি অন্তরটা প্রকম্পিত হওয়ার সময় আসে নাই? আর কবে? পৃথিবী বিখ্যাত হাদিস শাস্ত্রের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র, উনার মোকাবেলা করার মতো বড় ইমাম তখনকার সময়ে ছিল না, এখন তো নাই। এখন যা আছে সারা দুনিয়ার সব ইমাম একদিকে রাখলে আব্দুল্লাহ ইবনে মুবারকের সমান হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও এক সময় জীবনের শুরুতে গান বাজনা করতেন, বিভিন্ন মদ নেশার মধ্যে মত্ত ছিলেন। একদিন উনি দুতারা সেতারা বাজাইতেছেন, হঠাৎ করে শুনলেন যে উনার কানে কে যেন একটা আয়াত শোনাচ্ছে। আয়াতটা হলো, আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি আল্লাহর ভয়ে তোমাদের মনটা প্রকম্পিত হওয়ার সময় এখনো কি আসে নাই? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভালা ইয়া রব, ও আল্লাহ, হ্যাঁ ওই সময় তো আসছে। তারপরে যে উনি এগুলো ছাড়লেন, এরপরে তিনি এমন ভাবে আল্লাহর মারিফতের সাগরে তিনি বিলীন হয়ে গেলেন। হাদিস এবং এলমে শরীয়ত, এলমে মারিফত, উসুলুল হাদিস, উসুলুল ফিকহ সহ সব ধরনের এলেম তিনি এমন ভাবে আয়ত্ত করলেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হয়ে গেল পৃথিবীর ইতিহাসে হাদিস শাস্ত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। হযরত ইমামে আজম আবু হানিফার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে ভাই, এখনো আমরা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি। গতকালকে আমরা সূরা হুজুরাত পড়ছি। সূরা হুজুরাত এটা 26 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যে সমস্ত মানুষ তওবা করে না, এরাই হলো জালেম। জালেম শুধু ওই মানুষের উপর অত্যাচার করে যারা মানুষের হক দেয় না, এরা শুধু জালেম না, বরং তারাও জালেম যারা নিজের নফসের উপর অত্যাচার করেছে, নিজের নফসটাকে জাহান্নামের উপযোগী করেছে, এরাও জালেম। তাহলে আমরা যারা নিজের নফসের উপর
জুলুম করেছি, এই জুলুম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কখন? যখন আমরা তওবার মাধ্যমে গুনাহ ছেড়ে দিব। আর মরণ যে কোন সময় চলে আসবে এটা বলা যায় না। মরণ এমন একটি জিনিস, এটা যে কোনো মুহূর্তে চলে আসবে। আপনাকে আগে ভাগে সিগন্যাল দিয়ে আসবে না, আগে ভাগে সিগন্যাল দিবে না যে অমুক দিন আসতেছি না। গতকালকে তোমারও দেখলাম, হ্যাঁ, নতুন স্বামী এবং স্ত্রী মোট 12 জন, এরা বিবাহ শাদীর অনুষ্ঠান সমাপ্ত করার পরে যখন স্বামী আর স্ত্রী হাসি মুখে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, এতদিন এক মেয়েটা একটা আনন্দে ছিল যে আমি আমার একটা মনের মতো একটা লুক পাবো, ছেলেটাও খুব আশায় ছিল আমি আমার একজন জীবন সঙ্গিনী বানাবো। একটা ছেলে একা একা থাকতে পারে না, একটা মেয়েও একা একা থাকতে পারে না, উভয়ের জন্য জীবন সঙ্গী দরকার। জীবন সঙ্গী হয়ে গেল, বাড়িতে যাবে, তারা আনন্দ উল্লাস করবে। প্রতিমধ্যেই তারা অ্যাক্সিডেন্ট করে বরযাত্রী সহ মোট 12 জন তারা মারা গেল। তারা কি জানতো যে তাদের মরণটা এই মুহূর্তে আসবে? কেউ জানতো না। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় আছে। এই সময় যখন আসবে তখন 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। যত সময়ে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা, দুনিয়ার কোনো ক্ষমতা তাকে আটকিয়ে রাখতে পারবে না। তাহলে এত কিছু বুঝি, এরপরও তো অপকর্ম ছাড়ি না। আমাদের অন্তরটাকে পবিত্র করার চেষ্টা করি না। আমাদের অন্তরটাকে যদি পবিত্র করতাম, তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ পরীক্ষা করছেন, তারা তাকওয়ার পরীক্ষায় করছেন, তারা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে মাগফুর ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম, ওনাদেরকে আল্লাহ মাগফুর হিসেবে ঘোষণা দিয়েছেন যে এরা এমন ভাবে আল্লাহকে রাজি আর খুশি করছেন যে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক তাদেরকে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ, ও সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের মনটাকে আল্লাহ পরীক্ষা করছেন তাকওয়ার জন্য। তো তারা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামের জন্য রয়েছে ক্ষমা এবং আল্লাহর দরবারে মহা পুরস্কার। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইলেন? যার অন্তর পবিত্র, যার আত্মা পবিত্র, ওই ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমাও পাবে এবং তার গুনার জন্য কোনো শাস্তি হবেই না, বরং তাদের জন্য রয়েছে আল্লাহর দরবারে মহা পুরস্কার। তাহলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য আর পরকালের সফলতার জন্য আমাদের অন্তরটারে কি করা দরকার? বলেন, পবিত্র। সবার মুখ দিয়ে বের হয় না, হুজুর অন্তর পবিত্র করে লাভ নেই। অন্তর পবিত্র করলে অনেক ঝামেলা আছে, দুনিয়াতে চলা যাবে না। কারণ মসজিদ থেকে বের হয়েই তো আমরা দুনিয়াদারিতে লিপ্ত হই। আরে ভাই, আপনার জন্য কষ্ট হোক, আপনার জন্য দুনিয়াতে চলতে কষ্ট হোক না, কয়দিন কষ্ট করবেন, এরপরে তো আপনি আপনার মাবুদের সাথে সাক্ষাৎ করবেন। আমরা সারাদিন রোজা রাখি না, কষ্ট হয় না ভাই? কি বলেন? সারাদিন রোজা রাখলে তো কষ্ট হয়, কিন্তু এই কষ্টর পরে যখন ইফতারটা সামনে নিয়ে বসি, খুব ভালো লাগে না? বেরোজগার দ্বারা কিছু নাফরমান রোজাদারদের সাথে তাল মিলায় যে এরাও রোজাদার, আরো বেশি করে ইফতার সামনে নেয়, তারপরে বেশি করে খায়। বেরোজগার যারা, এরা যখন ইফতার করে, ভণ্ডামির ইফতার, এরার ইফতার আর রোজাদারের ইফতার কি এক সমান? কেন? আকাশ পাতাল ব্যবধান।
রোজাদারের ইফতারের মধ্যে অনেক শান্তি আছে, যে সারাদিন আল্লাহর হুকুম পালন করছি, এখন আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করব, তার দিলের মধ্যে খুব শান্তি। তাহলে কষ্টর পরে কি আছে? শান্তি আছে। দুনিয়াতে একটু কষ্ট করেন না। আমার মনে চাই গুনাহ করতে, গুনাহতে একটু দূরে থাকেন, মুখটার একটু বন্ধ রাখেন, হাতটার একটু বন্ধ রাখেন, আমার আচরণকে একটু ভালো করি। দুনিয়াতে হয়তো মানুষ হিসেবে গুনাহ করতে চাবে, এটা সবার মনে চাইবে গুনাহ করতে। এমন কোন মানুষ নাই যার মনে চায় না গুনাহ করতে। কেউ যদি কয় যে হুজুর আমার মনে চায় না গুনাহ করতে, ওর মতো ভণ্ড আর কেউ হইতে পারে না। মানুষ মাত্রই গুনাহ করতেই চাইবে, কিন্তু ওই মানুষটা হলো প্রকৃত মানুষ, যে ব্যক্তি গুনাহ করতে মন চায় কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেয়, সে হলো প্রকৃত মানুষ। আর যে ব্যক্তি গুনাহ করতে মন চায় যেন সে করে, সে আর জীব জানোয়ারে কোনো ব্যবধান নাই। তা আমরা কি গুনাহ করতে চাইলে করব নাকি বলেন? না। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর মান্না যা, জাহান্নাম থেকে বাঁচার একটা প্রেসক্রিপশন আমাকে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিকা আলাইকা লিসানাকা, ও উকবা ইবনে আমির, তুমি তোমার জবান নামক যে যন্ত্রটা আছে ওটাকে তুমি হেফাজত করো, জবানটাকে তুমি কন্ট্রোল করো। এই জবানকে তুমি আল্লাহর হুকুম, আল্লাহর জিকির আজকারে তুমি ব্যস্ত রাখো, কোরআন তেলাওয়াতে ব্যস্ত রাখো, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধে তোমরা ব্যস্ত রাখো। কিন্তু আমরা যখন মুখটা বন্ধ রাখা দরকার তখন খোলা রাখি, আর যখন খোলা রাখা দরকার তখন বন্ধ রাখি। জোরে কোন ঠিক কিনা? যেমন বারবার বলি যে একামতের সময় কথা কইেন না, একামতের সময় কথা কইেন না, তখন দুনিয়ার কথাবার্তা। একামতের সময়, একামত চলা অবস্থায় কি শয়তান মসজিদে থাকে? হ্যাঁ, কেন শয়তান কি মসজিদে থাকে? আজান দেওয়ার সময় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে 36 মাইল দূরে যায়, আবার আসে, আবার আসার পরে একামত যখন শুরু হয় আবার বাগে। তাহলে একামত শুরু হওয়ার সময় রহস্যটা বুঝছেন আমি কি বলতেছি? যখন একামত চলে তখন কি শয়তান মসজিদে থাকে? থাকে না। তো মসজিদে শয়তান থাকে না, এরপরও কিছু মানুষ কথা কয়নি। তো শয়তান নাই, কথা কয় কেন? একটা প্রশ্ন। 2 নম্বর হইল, রমজান মাসে শয়তান বন্দী থাকে, থাকেনি? এরপরও আমরা শয়তানি কর্মকাণ্ড করিনি? মা করি কিনা বলে? আরে ভাই 10 ভাগের 2 ভাগই তো নামাজ রোজা করে, আর বাকি 8 ভাগই তো অপকর, আমরা দুনিয়াদারিতে ব্যস্ত। তাহলে শয়তান একামতের সময় ভাগে, রমজান মাসে বন্দি, তো এত অপকর্ম করি কেন? কারণ হইল আমরা যে অপকর্ম করি খালি শয়তানের কারণে করি না, আমাদের ভিতরে একটা কলব আসেনি? কি বলে? কলব আছে, একটা নফস আছে। নবী হাদিসে বলছে কলব, আল্লাহ কোরআনে বলছেন নফস। আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ মানুষের মনের কসম খান, মানুষের মনকে মনে উপযোগী করার কসম খেয়ে আল্লাহ বলেন, আমি মানুষের মনের মধ্যে ভালো মন্দ 2টা ঢাইলা দিছি। যে মন্দকে প্রত্যাখ্যান করবে আর ভালোটাকে গ্রহণ করবে সে সফল কাম, আর যে ভালোটাকে প্রত্যাখ্যান করবে মন্দটাকে গ্রহণ করবে সে হলো ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের মন নামক একটা বস্তু আছে, ওটা যখন নষ্ট হয়ে যায় তখন রমজান মাসে শয়তান না থাকলেও যার আত্মা না পাক সে অপকর্ম করবেই। আর রমজান একামতের সময় শয়তান দূরে চলে গেলেও কথা বলি কেন? ওই যে কলবের মধ্যে একটা শয়তানি আছে, এই জন্য কথা বলি। তো হুজুর সামনের কাতার খালি, পিছনের লোক, তখন কি ডাকবো না? ডাকবেন, ইশারা দেন, কথা বলেন কেন? আপনি তো একামতের জবাব দিবেন, একামতের জবাব দেওয়া কি মুস্তাহাব? একামতের জবাব দেওয়া কি বলেন? তো এই আলোচনা শোনার পরে তো আর আজ থেকে আমরা ইনশাল্লাহ করব না। কি বলেন? আমরা ইনশাল্লাহ করব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে রমজান মাস
আসছিল চলে যাচ্ছে, কি বলেন? রমজান মাস এসেছিল মেহমান, আমরা সেই মেহমানের কদর করতে পারি। কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, তিনি এত মায়াশীল। আল্লাহর চেয়ে মায়া, আল্লাহ পাকের মায়া 100 ভাগের মায়ার 1 ভাগ মাত্র সারা সমগ্র জগৎবাসীকে দান করছে। এর মধ্যে মা বাবা আছে, তারপরে স্ত্রী সন্তান, প্রত্যেকের মধ্যে মায়া আছে। আল্লাহকে বন্দা 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ মায়া তবুর জন্য আমি আল্লাহর বেশি। ওমা সুবহানাল্লাহ কয় না? বাকি 99 ভাগ মায়া আল্লাহ বলেন, বন্দা তোদের জন্য আমি বেশি করি, মা বাবার চাইতে বেশি। রমজানের প্রথম 10 দিন চলে গেছে, আল্লাহরে খুশি করতে পারেন নাই, মাঝের 10 দিনও পারেন নাই, শেষের 10 দিন শুরু হয়ে গেছে এখনো পারেন নাই। তাহলে এখন থেকে তওবা করেন। যে কয়দিন আছে ইবাদত বন্দেগী দিয়ে কাটান, কান্নাকাটিতে কাটান, জিকির আজকারে কাটান, কোরআন তেলাওয়াতে কাটান, সঙ্গ ছাড়েন। এখনো সময় আছে। ইতিকাফ যদি শেষের 10 দিন নাও করতে পারেন, এখনো সময় আছে। মসজিদে এই কয়দিনে ইতিকাফের নফল ইতিকাফের নিয়ত করে নেন। এই কয়দিন মসজিদও খেতাবালিশ নিয়ে আইসা পড়েন, এখানে আপনারা থাকেন, ইবাদত বন্দি করেন, তাহাজ্জুদ করেন, কান্নাকাটি করেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এজন্য গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য মূলত আমাদের বাকি 11 মাস যেন আল্লাহর হুকুম মতো চালাইতে পারে, সেই জন্য আল্লাহ আমাদেরকে একটা মাস দান করছিলেন। সেই মাসটা হলো রমজান মাস। রমজান মাস এখন শেষ পর্যায়ে, আগামী শুক্রবার নাও পাইতে পারে। এজন্য একজন কবি খুব সুন্দর ভাবে কয়েকটা কবিতা বলছেন। মানুষ যখন বিদায় নেয়, বিদায়ের আগ মুহূর্তে একটা ভাষণ দেয়। বিদায়ের আগ মুহূর্তে ভাষণ দেয় না? হ্যাঁ, প্রধান উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বলেন, আর স্পিকার যারাই ক্ষমতা আছে, রাষ্ট্রপতি বলেন, এরা কিন্তু বিদায়ের আগ মুহূর্তে ভাষণ দেয়। আমিও যেদিন এখান থেকে চলে যাব, সেদিনও একটু একটা বিদায়ী ভাষণ হবে। জোরে কোন ঠিক কিনা? আমি যাইতেছি গা, আপনাদের কাছে ছিলাম, হ্যাঁ অনেকদিন ছিলাম, হয়তো কোনো চলতে ফিরতে অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি মানুষ হিসেবে আমাকে আল্লাহর কাছে মাফ করে দিবেন, কারণ আমি তো চলে যাচ্ছি। এরকম প্রত্যেকটা মানুষের একটা বিদায় আছে, আছে কিনা বলেন? শুধু মানুষের বিদায়, রমজানের বিদায় না, এটা রমজানের বিদায়। এই যে সময়, এই সময় মানুষকে একত্রিত করে, আবার মানুষকে বিচ্ছিন্ন করে। সময়টা হলো আমাদের জন্য একটা যাত্রা। আমরা হলাম যাত্রী, আমরা এখন যাত্রাকালীন সময় আছি। এজন্য এক কবি খুব সুন্দর বলছেন, আলাইকুম সালামুল্লাহি ইন্নী মুওয়াদ্দিউ ওয়া আইনায়া মিন মাযিদ তাফাররুকি তাদমাউ। আলাইকুম সালামুল্লাহি ইন্নী মুওয়াদ্দিউ, তোমাদের উপর আল্লাহর সালাম, কেননা আমি বিদায় নিচ্ছি, বিদায়। ওয়া আইনায়া মিন মাযিদ তাফাররুকি তাদমাউ, আর আমি যে বিদায় নিচ্ছি, এই বিরহে, এই ব্যথায় আমার অশ্রুসিক্ত। বিদায়ের বেলায় মানুষের অশ্রুসিক্ত হয় কিনা? তাহলে প্রকারান্তরে রোজাও কিন্তু, রমজানও কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। সেও কিন্তু আমাদের জন্য আফসোস করতে যায়, কম বক্তের দল, আসছিলাম তো করে ভালো করার জন্য, কিন্তু ভালো হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না, ওদের চেয়ে হতভাগার কপাল পোড়া কেউ হইতে পারে না। ওয়ামাদ-দাহরু ইল্লা জামিউ ওয়া মুফাররিকু ওয়ামান নাসু ইল্লা রাহিলু ওয়া মুওয়াদ্দিউ। আর ওয়ামাদ-দাহরু ইল্লা জামিউ ওয়া মুফাররিকু, আর সময় আমাদেরকে একত্রিত করে আবার বিচ্ছিন্ন করে। আজকে জীবিত আছি বিধায় একত্রিত হতে পারছি, আর জীবিত থাকবো না, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, তখন আর কোনো সাথী সঙ্গী পাবো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা যখন একত্রিত হতে পারছি, সময় আমাদেরকে একত্রিত করছে, যখন সময় থাকবে না তখন আর একত্রিত হতে পারবো না। ওয়ামান নাসু ইল্লা রাহিলু ওয়া মুওয়াদ্দিউ, আর মানুষ তো যাত্রী। ট্রেনের মধ্যে যেমন
বাসের মধ্যে যেমন, বিমানে যেমন যাত্রী সব সময় থাকে না, নেমে যেতে হয় গন্তব্যস্থলে আসলে, ঠিক তেমনি ভাবে মানুষ যখন মৃত্যুর সময় এসে যাবে তখন আর এই দুনিয়া নামক গাড়িতে থাকতে পারবে না, তার পরজগতের প্রথম স্টেশন কবরে চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কি আমরা থাকবো চিরকাল? চলে যেতে হবে। فَإِنْ نَحْنُ عِشْنَا يَجْمَعُ اللَّهُ بَيْنَنَا وَإِنْ نَحْنُ مِتْنَا فَالْقِيَامَةُ تَجْمَعُ। আমরা যদি বেঁচে থাকি, হয়তো আগামী বৎসর মাহে রমজানে আমাদের সবার আবার এমন একটা মিলন মেলা হবে। আমরা যদি বেঁচে থাকি তাহলে আগামী বৎসর এভাবে আমরা বসতে পারবো। হয়তো দেখবেন এই চেয়ারে একসময় আমি ছিলাম, আমি নাই আরেকজন, এই এখানে মুসল্লিদের অনেকেই এখানে ছিল কিন্তু নাই, তার জায়গায় আরেকজন এসে বসে নামাজ পড়ে। সেরকম ঠিক কিনা? فَإِنَّهُ عِشْنَا يَجْمَعُ اللَّهُ بَيْنَنَا وَإِنْ نَحْنُ مِتْنَا فَالْقِيَامَةُ تَجْمَعُ। যদি বেঁচে থাকি হতে পারে যে আবারও আমাদের দেখা হবে, আর যদি মরে যাই তাহলে কিয়ামতের দিন আমরা সবাই আবার একত্রিত হব। কিন্তু কিয়ামতের একত্র আর এখনের একত্র এক না। ওই দিন সবাই থাকবে যার যার ব্যস্ততায়, তখন আর বন্ধু বান্ধব কইবে তুই আমারে নষ্ট করছো, আল্লাহ ওর জন্য তো আমি খারাপ হয়েছিলাম, আমি তো এমনি ভালো আছিলাম, কিন্তু ওর জন্য খারাপ হয়েছে। তখন সে বলবে রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমি তো দুনিয়াতে ভালো ছিলাম, এই নশ্বরের সাথে চলার কারণে দুনিয়াতে অপকর্ম করে আসছে, আল্লাহ এর ডাবল শাস্তি দাও। আল্লাহ তুইও ডাবল শাস্তি পাইবি, তোরে যারা নষ্ট করছে হেও ডাবল শাস্তি পাইব, তুই নষ্ট হইলি কেন, তুইও ডাবল শাস্তি পাইবি। অপশন নাই, বেঁচে যাবেন কেন? দুনিয়াতে মাছটারে সাইড দিকে বাজ্যা খাইতে পারছো? হ্যাঁ, মাছ কয়ভাবে বাজে? দুইভাবে বাজে, দুইভাবে। কেউ যদি একটু মজা করে খায় তাহলে আরো দুইটা সাইড কি করে বাজে। সাধারণত মাছ দুই দিক থেকে বাজে, আর যদি তার একটু মজা দরকার, মুখের মধ্যে রুচি নাই, এই জন্য আরো দুই সাইড বাজে, বাজ্যা খুব মজা করে খায়। মাছটা চারভাবে বাজ্যা খাইছো আরাম আর মজা স্বাদ অনুভব করার জন্য, আর ওর সাথে চললে যে নষ্ট হইতা দুনিয়াতে এটা বুঝতা না। যাও, কোনো অভিযোগ চলবে না, তোরা দুটোটা জাহান্নামে যাও। এই জন্য আলমারু আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে। বন্ধুটা যদি বেনামাজি হয় ওইটারও বেনামাজি বানায় ছাড়বো। বন্ধুটা যদি কিছু খায়, আছে না অনেক ছেলেপেলেরা খারাপ খারাপ জিনিস খায়, আবার তাদের ফ্যামিলির যদি বলেন আমার টেহা দেখা তোমার তো জ্বলে কেন, না আমার জ্বলে না, তুই জ্বলবি জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আমরা জ্বললে লাভ কি? তোরা নিজেরা জ্বলবে, তুইও জ্বলবি, তোর সন্তানও জাহান্নামে জ্বলবে, আমগো কিছু আসে যায় না। কারণ আমাদের কিছু আসে যায়, এই জন্য আমরা বলি, ওই যে সূরা আসরে আল্লাহ বলছেন চার গুণ সম্পন্ন ব্যক্তি যারা, এরা ক্ষতিগ্রস্ত না। এর মধ্যে 1 নম্বর ইমানওয়ালা, 2 নম্বর আমলওয়ালা, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর সৎ কাজের নিষেধ। ওই যে আল্লাহ গুণ কোয়ালিটি বর্ণনা করছে একজন সফল মুমিনের, এই জন্য আমরা অসৎ কাজ থেকে একসময় বাধা দিতে চেষ্টা করি। যেরকম ঠিক এই জন্য ভাই আর গুনার দিকে অগ্রসর হয়ে না, এখনো সময় আছে, আজকে থেকে আমরা তওবা করে ভালো হয়ে যাই। হুজুর কি বয়ান রাখার নামের জায়গায় আমরা বাজার হাট ঘাট সব ঠিক থাকবে, তাইলে ভাই আমার কি করার আছে? আমার তো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, আর আপনাদের দায়িত্ব এটা এখান থেকে গ্রহণ করা। গ্রহণ যদি করেন তাহলে বাঁচতে পারবেন, গ্রহণ না করলে বাঁচার কোনো উপায় নাই। তো ইনশাল্লাহ আমরা গুনাহ ছেড়ে দেই, বাকি যে কয়দিন আছে খুব ভালোভাবে চলি। আর ফিতরার যে বিষয়টা অনেকে জানতে চাইছেন, ফিতরা কয়েকভাবে দেওয়া যায়। সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। কত? 5 টাকা। সর্বনিম্ন হলো কত? 110, এর নিচে দিতে পারবেন না। তো এইটাই আপনারা ধরে রাখেন, উপরে যদি দিতে চান দিয়েন, সমস্যা নাই।
আপনার ব্যাপার, কিন্তু সর্বনিম্ন যদি দিতে চান তাহলে 110 টাকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।